গতকাল থেকেই একটি ভিডিও সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই ভিডিও আমি একজন শিক্ষক হিসেবে দেখাতে পারলাম না, শুধু একটি স্টিল ছবি আমার ভিডিওতে প্রথমেই দেখিয়েছি। ক্ষমা করবেন সম্মানিত দর্শক, এই ভিডিওর সত্যতা নিশ্চিত নয়। ঘোষবাবু বলতে কাকে বোঝানো হয়েছে তাও জানি না। আপনার যদি জানা থাকে তবে কমেন্ট করে জানাবেন। দেখে তো মনে হচ্ছে এআই দিয়ে বানানো ফেক ভিডিও নয়। যদি পুরো ভিডিও দেখতে চান তবে আরামবাগ টিভি, বঙ্গ টিভি ও নিউজ বাংলা চ্যানেলে দেখতে পাবেন। আমার রুচিতে বাদে। তাছাড়া ভিডিওটি ইউটিউবের গাইডলাইন অতিক্রম করে। এই ধরনের নোংরা পর্নো ভিডিও চ্যানেলে দেখালে ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেলটি বন্ধ করে দিতে পারে। মনে হয় ভিডিওটি বেশ পুরানো, 2020 সালের আগের হতে পারে। এই ভিডিও তৃণমূল কংগ্রেসের হাতে বা মমতা ব্যানার্জির কাছে আগে থেকেই ছিল। ভিডিওটি মনে হয় বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ থেকে না। এই ধরনের কারো ব্যক্তিগত জীবনের ভিডিও ক্যামেরাবন্দি করা সহজ ব্যাপার নয়। এই জন্যই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বেশ কয়েকবার মন্তব্য করেছেন যে বিজেপি নেতাদের এমন সব ভিডিও তার হাতে আছে যে তিনি তা প্রকাশ করলে বিজেপি নেতারা সমাজে মুখ দেখাতে পারবেন না। তাছাড়া আরেক বিজেপি প্রাক্তন সভাপতি তথাগত রায় অভিযোগ করেছিলেন যে 21-এর বিধানসভা নির্বাচনে কামিনী কাঞ্চনের বিনিময়ে বিজেপির টিকিট বিক্রি করা হয়েছিল। কামিনী বিনিময়ে যে টিকিট বিক্রি করেছিল সে তো বোঝাই যাচ্ছে। বিজেপির টিকিট বিলির দায়িত্বপ্রাপ্ত আরেক নেতা, যিনি এখন দল বদলিয়ে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, তিনি দুই পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী ও মেননজিকে হাত করে বা হোটেলে সুন্দরী মহিলা ভেট দিয়ে ম্যানেজ করে কাঞ্চনের বিনিময়ে বিজেপির টিকিট বিক্রি করেছিলেন। তার নজির আমাদের কুচবিহারেও আছে। নাম প্রকাশ করলাম না, কারোর সম্মানহানি হতে পারে। কুচবিহারের হোটেলে মেননজির রুমে কোন কোন বিজেপির মহিলা নেত্রীকে পাঠানো হয়েছিল, এইসব ঘটনা বিজেপির অফিসে একটু কান পাতলেই শোনা যায়, বা যে কোনো পুরনো বিজেপির নেতা বর্তমানে রাগ করে বসে আছেন তাদের মুখ থেকেও শোনা যায়। এমনি বিজেপির কুচবিহারের কোনো এক নন বেঙ্গলি নেতা আরেক মহিলা নেত্রীর পাছায় লাথি মারেননি। তারপরেও শোনা যায় বিজেপির বর্তমান এক এমএলএ 22 লক্ষ টাকা দিয়ে বিজেপির টিকিট কিনেছিলেন। এই সব খবর আমাদের কাছে আছে। আর গোয়েন্দা মারফত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কি জানেন না? সেই জন্যই মমতা ব্যানার্জি বলেছিলেন যে তার কাছে এমন সব ভিডিও আছে যা প্রকাশ করলে বিজেপি নেতারা সমাজে মুখ দেখাতে পারবেন না। ব্যানার্জি শেষে বাড়ি ফিরে গিয়ে 57 বছর বয়সে 18 বছর বয়সী এক মেয়েকে বিয়ে করেছেন। বিজেপির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিতে না নিতেই এক মহিলা নাম অনন্যা চক্রবর্তীর উদয় হয়েছে। এটা কি শ্রমিক ভট্টাচার্যকে ব্ল্যাকমেল করতে, না আসলেই কিছু আছে আমার জানা নেই। হয়তো শ্রমিক ভট্টাচার্যেরও এই ধরনের কোনো ভিডিও মমতা ব্যানার্জির কাছে আছে যা সময় মতো বাজারজাত করবেন। বিরোধী নেতারা যদি সতর্ক না হন তৃণমূল তো সুযোগ নেবেই। তৃণমূল সুন্দরী মহিলা পুলিশ দিয়ে শুভেন্দু অধিকারীকে ব্ল্যাকমেল করতে চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। একজন ত্যাগী যে সমাজের কাজে 40 বছর দিয়েছেন তার এই পরিণতি ভাবা যায় না। অবশ্য এসব ঘটনা আমাদের পুরনো মহাকাব্যগুলোতে প্রচুর দেখা যায়। কোনো এক মুনি ঋষি তপস্যা করতে বনে গিয়েছিলেন। 2-1 বছর পর দেখা গেল সেই মুনি ছেলে কাঁধে নিয়ে বউ সহ বাড়িতে ফিরে এসেছেন। বিশ্বশ্রবা মুনির ঔরসে মাতা টেক্সির গর্ভে রাবণের জন্ম এভাবেই হয়েছিল। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। কলকাতার উচ্চবিত্ত সমাজে এই ধরনের স্বামী খাদানো লক্ষ লক্ষ মহিলা ঘুরে বেড়াচ্ছে। একেই বলে নারী স্বাধীনতা। ঢাকার নাটক নোবেলে দেখা যায় পুরুষ পতিতা। আমরা সাধারণত মহিলাদের পতিতাবৃত্তিতে দেখে থাকি।
সাধারণ উচ্চবিত্তের স্বামী খাদানো মহিলারা বা যাদের স্বামী বিদেশে থাকে তারা পয়সার বিনিময়ে এইসব পুরুষ পতিতাদের ভাড়া করে। কলকাতার এই ধরনের স্বামী খেদানো মহিলারা উগ্র মমতার সমর্থক, তৃণমূল সমর্থক কিনা জানি না। মমতা ব্যানার্জি কাউকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে এই ধরনের স্বামী খেদানো মহিলাদের ব্যবহার করে। এই জন্যই পূজনীয় কার্তিক মহারাজের বিরুদ্ধে চক্রান্ত করতে মহিলার অভাব হয় না। এই ভিডিওর কারণেই কি দিলীপ ঘোষ মমতার হাতে বশংবদ ছিলেন? 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির সহিত যে গদ্দারি করেছেন তা কি এমনি ভোট গণনার দিন সকাল 10টার দিকে হঠাৎ করেই দিলীপ ঘোষ ঘোষণা করে বসলে যে আমরা হেরে গেছি? তখন অনেক কেন্দ্রে ভোট গণনা শুরুই হয়নি। ফলে বিজেপির কাউন্টিং এজেন্টরা মনোবল হারিয়ে গণনা কেন্দ্র ছেড়ে চলে গেছেন এবং ফল যা হবার তাই হয়েছে। এটা কি দিলীপ ঘোষের কাকতালীয় ব্যাপার না অন্য কিছু? প্রশ্ন থেকেই যায়। দলের নিষেধকে অগ্রাহ্য করে দিলীপ ঘোষ সস্ত্রীক দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মমতার আহ্বানে হাজির হয়েছেন এমনি আগে থেকে লিঙ্ক না থাকলে এটা কখনোই সম্ভব নয়। আমরা আশ্চর্য হয়ে দেখলাম মমতা ব্যানার্জির সঙ্গে দিলীপ ঘোষের কী গদগদ ভাব। এদিকে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, অন্যদিকে নেতারা মমতা ব্যানার্জির সঙ্গে মস্তি করছেন। এটা বিজেপির সাধারণ কর্মীরা মেনে নিতে পারছেন না। 2019-এর সন্দেশখালিতেই দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল সহ 3 জন বিজেপি কর্মী খুন হন। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হিসাবে একটা এফআইআর পর্যন্ত করাতে পারেননি বা ইচ্ছা করেই করেননি। ঘটনাটি শুভেন্দু অধিকারের নজরে আসার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টে মুভ করে সিবিআই তদন্ত আদায় করে নিয়েছে। পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ টাইপের রাজ্য বিজেপির নেতাদের ব্ল্যাকমেল করতে এই ধরনের স্বামী খাদানো মহিলাদের ডেপুট করে রেখেছেন মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় নেতৃত্ব সেটা বুঝতে পেরেই দিলীপ ঘোষকে সর্বভারতীয় সহসভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। এই সব বিষয় ঢাকার জন্যই কি দিলীপ ঘোষ সে খড়গপুরের শহীদ সম্মান সভা? বিজেপি থেকে দিলীপ ঘোষের অপসারণে বিজেপি যত না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত তৃণমূলে কুণাল ঘোষদের যেন কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। এখানেই বোঝা যায় ডাল মে কুছ কালা হয়। দিলীপ ঘোষের কিছু কথাবার্তা, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বারমুটা পরাবেন ইত্যাদি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভালো চোখে দেখছেন না। এবোধ অল্প শিক্ষিত দিলীপ ঘোষের নেই। এখনও তিনি সাংবাদিকদের বেজন্মা এবং আরও অশালীন শব্দের মাধ্যমে আক্রমণ করে যাচ্ছেন। যার নিজেরই ঠিক নেই সে আবার অন্যকে বিষোদ্গার করে। আমার মনে হয় এই ভিডিও দিলীপ ঘোষের স্ত্রীর মাধ্যমেই মমতা ব্যানার্জির হাতে গিয়ে থাকতে পারে এবং দলীয় লাইন অগ্রাহ্য করে দিলীপ ঘোষের দীঘায় যাওয়া তার স্ত্রীর কারণেই। একথা আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছিলাম। এখন দিলীপ ঘোষ তৃণমূলের কথা না শুনে বেগরবাই করেছেন বলেই কি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেওয়া হয়েছে? প্রশ্নটি থেকেই যায়। কোনো চ্যানেলে দিলীপ ঘোষের মিনমিনে প্রতিক্রিয়া শুনলাম, তিনি মামলা করবেন, ভিডিওর ফরেনসিক টেস্ট করাবেন ইত্যাদি। দিলীপ ঘোষের বেজন্মা বারমুডা টাইপের সেই ভয়েস এখন আর নেই। তার চেয়ে তার স্ত্রীর গলার স্বর অনেক উচ্চ। তা হবে না কেন? যে মহিলার স্বামী হতে পারে ডিভোর্সি ও 26 বছরের ছেলে থাকতে অন্য পুরুষকে বিয়ে করে, তার নৈতিকতা কেমন সে তো বোঝাই যায়। আমাদের কুচবিহারে এটা কখনোই সম্ভব নয়। এ ভিডিও কি করে ফাঁস হলো? চোরের মায়ের বড় গলা। সংঘ নেতৃত্ব কিছু বাস্তবতা বোধহীন লোক বসে আছেন। এই জন্যই পশ্চিমবঙ্গের সংঘের কাজ বা বিজেপির কাজ আশানুরূপ সাফল্য অর্জন করতে পারছে না। দিলীপ ঘোষ বা জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো লোকেরা কীভাবে সংঘের মাধ্যমে বিজেপিতে এন্ট্রি নেয়। এখন দেখা যাক বিজেপি নেতৃত্ব বা সংঘ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়। উত্তরের কণ্ঠে তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করবেন। যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।